আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাব ইয়ারউদ্দিন খলিফা সাহেবের মাজার কেন্দ্রিক একটি মাহফিলে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এই মাহফিলটি প্রতি বছর ২৪ ও ২৫ ফাল্গুনে অনুষ্ঠিত হয়। তো এই বছর রমজান মাসে ২৪ ও ২৫ ফাল্গুনে এই মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে, যার কারণে ইফতারেরও আয়োজন করা হয়েছে। তো ইফতারের আয়োজন করা হয়েছে, আমরা এখানে সবাই মিলে একসাথে ইফতার করব, প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ, যার জন্য আমরা সবাই একসাথে রওনা দিলাম। আমাদের জেলায় অনুষ্ঠিত সকল মাহফিলের মধ্যে সবচেয়ে বড় মাহফিল এই মাহফিলটি। বোট থেকে নেমে প্রবেশ করলাম মাহফিল প্রাঙ্গণের এরিয়াতে, যেখানে মাহফিলটি অনুষ্ঠিত হবে। দেখতে পারতেছেন এইখানে কত মানুষ। তো প্রতি বছর এই মাহফিলে প্রায় ১.৫ থেকে ২ লক্ষ মানুষ অংশগ্রহণ করেন, কিন্তু এই বছর একটু মানুষজন কম, কারণ রমজান মাস যেহেতু, তো সকলেই মাহফিলে অংশগ্রহণ করতে পারেনি। তবুও আপনারা দেখবেন যে মানে প্রচুর পরিমাণের মানুষ এখানে বসে আসছেন ইফতার করার জন্য। প্যান্ডেলের মধ্যে আমি প্রবেশ করে পুরো অবাক হয়ে গেছি যে প্রচুর পরিমাণের মানুষ এখানে অপেক্ষা করতেছেন ইফতার করার জন্য। তো দেখতেই পারতেছেন এখানে স্বেচ্ছাসেবক কর্মীরা যারা আছেন তারা পানি এবং ইফতার নিয়ে রেডি, তারা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং এইখানে মাজার কেন্দ্রিক যে মাদ্রাসাগুলো আছে, সেই মাদ্রাসার যে ছাত্ররা আছে তাদেরকে নিয়ে একটি ভলেন্টিয়ার টিম গঠন করা হয়, এবং রেড ক্রিসেন্টের ভলেন্টিয়ারদেরও এখানে আনা হয়। পূর্বে সকল কিছু নিয়ন্ত্রণ করত মাদ্রাসা এতিমখানার যে সংশ্লিষ্ট কমিটি ছিলেন তারা, কিন্তু বর্তমানে তা সরকার দ্বারা নিয়ন্ত্রিত। সরকারের আন্ডারে চলে গেছেন এই মাদ্রাসা এতিমখানা ও যে মাজার প্রাঙ্গণটি আছেন। দেখতেই পারতেছেন সকলেই কি সুন্দরভাবে ধৈর্য সহকারে বসে আছেন ইফতার গ্রহণ করার জন্য, এবং কি পিছনে আরও অনেক জায়গা খালি আছেন। এই জায়গাগুলোতে আস্তে আস্তে মানুষগুলো আইসা পৌঁছে যেতেছেন। এই যে আজান দিয়ে দিয়েছেন, একসাথে সবাই মিলে আমরা ইফতার করতেছি। আমি আগে কখনোই এত মানুষের সাথে একসাথে ইফতার করিনি। আলহামদুলিল্লাহ, ইফতার খাওয়া শেষ করে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পর এখন আমরা চলে যাব কবর জিয়ারত করতে। তো এই যে আপনারা দেখতে পারতেছেন যে এখানে একটি গাছ দেখা যাচ্ছে, এটি হলো একটি আম গাছ, প্রায় ১২০ বছরের উপরে এই আম গাছটির বয়স। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটাই হলো তার কবর। তো এখানে যারা কর্তৃপক্ষরা আছেন ওনারা বলে দিচ্ছেন যে কেউ যেন কবরে সেজদা না করেন, এবং সবাই যেন পশ্চিমমুখী হয়ে কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে আমরা চলে যাব মাহফিলের পাশে দোকানপাটগুলো দেখার জন্য। গ্রামে সাধারণত, শুধু গ্রামে নয়, কম বেশি প্রতিটি জায়গায় যেখানে মাহফিল হয় ওই মাহফিলের আশেপাশে অনেকগুলো দোকানপাট বসে। তো এইখানে আমি আসার পর দেখলাম যে এখানে প্রায় ১ থেকে ১.৫ হাজারের মতন দোকান বসছে। দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে যাবতীয় যত কিছু প্রয়োজন সকল কিছু এইখানে আর কি বিক্রি করা হচ্ছে। যার যেইটা প্রয়োজন সে সেইটাই কিনে নিয়ে যাচ্ছেন, এবং কি অনেক পরিমাণের খাবারের দোকান বসছে এইখানে। যেহেতু রমজান মাস, ইফতারির পর অত একটা খাওয়া দাওয়া করা যায় না, তবুও আমরা যতটুকু সম্ভব খাওয়া দাওয়া করতে পারছি আমরা করছি। ঘুরতে ঘুরতে এশার আজান দিয়ে দিছে, আমরা সবাই জামাতের সাথে এশার নামাজ আদায় করলাম। তারপরে তারাবি নামাজ শেষ করে একটু ওয়াজ শুনলাম। ওয়াজ শোনার পরে দেখা গেছে রাত প্রায় ১২টা বেজে গেছে। যেহেতু এই মাহফিলটি আমাদের বাসা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে, বেশি রাত হয়ে গেলে আমরা আর কি যাতায়াতে সমস্যা হয়ে যাবে, যার কারণে আমরা আর দেরি না করে আমরা রওনা দিয়ে দিছি বাড়ির উদ্দেশ্যে। তো ২ দিন ব্যাপী মাহফিলের এটি হলো প্রথম দিন। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।